আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আখির হোসেন আদিব। আগের 5টা ক্লাস তো আমরা করে ফেলছি, তো এবার আজকে আমাদের 6th ক্লাস, তোমাদের চ্যাপ্টার 2 মোশনের 6th ক্লাস আজকে। আচ্ছা, তো আমাদের কিন্তু আগের 5টা ক্লাসে থিওরি পড়া শেষ হয়ে গেছে। দ্যাট ইজ তোমাদের বইয়ে যেসব পড়ানোর মতো আছে, ফর্মুলা আছে, সেগুলো সব হয়ে গেছে। আজকে আমরা করব, মানে আমাদের নেক্সট 2টা সেশন হবে, নেক্সট 2টা ক্লাস হবে শুধু ম্যাথসের উপর। ডিফারেন্ট টাইপস অফ ম্যাথস আমরা করব, ডাইভার্সিফাইড ম্যাথস, যেগুলো দিয়ে পুরো চ্যাপ্টারের ইনশাআল্লাহ সব আমরা কভার করে ফেলবো। তো আজকে ম্যাথস ক্লাস দিয়ে স্টার্ট হবে। তো আজকে যে ফার্স্ট ম্যাথসটা এখানে তোলা আছে, এই ম্যাথসটা তোমরা ফার্স্ট একটু তুলে নাও। আমি এখানে দাঁড়ালাম, তোমরা পজ করে তুলে নাও। আচ্ছা, দেন এখন আমি তোমাদেরকে বেশি টাইম দেওয়া যাবে না, ক্লাসটা বেশি লং করা যাবে না, ছোটোর মধ্যে শেষ করব। তো আমি এখানে সলিউশন করা শুরু করবো আমরা। তো দেখো, আগে কোয়েশ্চেনটা পড়ি, কি বলছে কোয়েশ্চেনটাতে বলছে a tennis ball was released from point A targeting point B। এই যে টেনিস বলটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে টার্গেট করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তার মানে এই যে বি পয়েন্টটা হচ্ছে তোমার সারফেসে ছিল, মাটিতে ছিল, আর এ পয়েন্টটা ছিল উপরে। ধরো তুমি কোনো একটা বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছো, সেইটা হচ্ছে এ পয়েন্ট ছিল। এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে টার্গেট করে একটা বলকে ফেলে দেওয়া হয়েছে, এন্ড এ পয়েন্টটা হচ্ছে এই সারফেস থেকে, দ্যাট ইজ বি পয়েন্ট থেকে 60 মিটার উপরে। তার মানে ধরো তুমি 60 মিটার উঁচু একটা বিল্ডিং এর ছাদ থেকে একটা বলকে ফেলে দিছো। আচ্ছা, ভালো কথা। এরপরে বলছে সিইং দিস আ বয় স্টার্টেড রানিং at a velocity of 6 meter per second from point C to catch the ball। এখন তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে বলটাকে ফেলে দিছো। এইটা দেখে সি পয়েন্ট থেকে একটা ছেলে এই বলটাকে ক্যাচ করার জন্য দৌড়ানো শুরু করছে এই বি পয়েন্টের দিকে। মানে ধরো তুমি বলটা ফেলে দিছো, তুমি তোমার একটা ফ্রেন্ডকে বলছো যে তুই যদি এই মাটিতে পড়ার আগে বলটা ধরতে পারিস তাহলে তোকে আমি ট্রিট দিব। তো এখন ট্রিটের জন্য দৌড়ে যাবে। ধরো ও সি পয়েন্ট থেকে বি পয়েন্টে দৌড়ে গেছে ট্রিটের জন্য, 20 মিটার দৌড়ে গেছে। এখন 2টা কোশ্চেন, তাহলে এই ছিল তোমাদের স্টেপের পর কোশ্চেনে বলছে what will be the velocity of the ball at the time of touching the ground। তার মানে এখানে সি নাম্বারে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে এসে বলটা পড়বে, বি পয়েন্টে সারফেসে যখন বলটা টাচ করবে, তখন বলের ভেলোসিটি কত সেইটা বের করতে বলছে সি নাম্বারে। তাহলে আগে সি নাম্বারে সলিউশন করি। সি নাম্বার, আচ্ছা, এইখানে ফর দা বল দেখো যে ফর দা বল, এখানে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে আসলে বি পয়েন্টের ভেলোসিটি কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, কোন ফর্মুলাটা ইউজ করা সবচেয়ে বেশি সুবিধাজনক আমাদের জন্য? যেটা সবচেয়ে বেশি সুবিধাজনক সেটা হচ্ছে তোমাদের যেটা ফলিং বডিজের 2 নাম্বার ফর্মুলা ছিল, সেটা কি ছিল? সেটা ছিল এমন যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। এটা ছিল 2 নাম্বার ফর্মুলা। আচ্ছা, ভালো কথা। এখন এই ফর্মুলাটা কেন আমরা ইউজ করব দেখো, কারণ আমাদেরকে বের করতে বলছে এই ভিটা, এইটা আমাদেরকে বের করতে বলছে। আমাদের এইচটা কিন্তু এখানে দেওয়া আছে, যে এইচ মানে কি হাইট। দেখো হাইটটা দেওয়া আছে, এ থেকে বি 60 মিটার হাইটটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তার মানে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হবে, কারণ ফর্মুলা যেসব ইনগ্রিডিয়েন্টস আছে ম্যাক্সিমাম গুলোই দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে আমাদের তাহলে জিনিসপাতি কি কি আছে? আমরা ভিটা বের করব, ইউ লাগবে, এইচ লাগবে। জি এর ভ্যালু তো আমরা জানি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এটা তো আমাদের মুখস্থ, তো আলাদা করে দেওয়া থাকতে হবে কোশ্চেনে এমনটা না, তাও তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে। আর দেওয়া না থাকলেও কোনো ফ্যাক্ট না, ওটাই বলতেছি যে দেওয়া না থাকলেও কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এখন আমরা লিখবো হিয়ার ইনিশিয়াল ভেলোসিটি। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি লাগবে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু, আচ্ছা এবারে চিন্তা করো যে তুমি যদি এ পয়েন্ট থেকে একটা বলকে ধরো এমন করে ধরেছিলা, এমন করে হাতটা খালি তুমি খুলে ফেলছো, তোমার হাতের যে বলটা ছিল তোমার হাত থেকে বলটা নিচে পড়া শুরু করছে। আচ্ছা, তার মানে তুমি বলটাকে একসময় এমন করে ধরেছিলা,
বলটাকে এমন করে তুমি ছেড়ে দিছো, বলটাকে যখন তুমি এখানে ধরেছিলা তখন ও তো কোনো মুভমেন্টে ছিল না, তোমার হাতে বাধা ছিল, তোমার হাতেও রেস্টে ছিল, স্ট্যাটিক অবস্থায় ছিল। তার মানে এটাকে কিন্তু একটা ফ্রিলি ফলিং অবজেক্ট বলা যায়, ওটাকে কিন্তু একটা ফ্রিলি ফলিং অবজেক্ট, বলটাকে একটা ফ্রিলি ফলিং অবজেক্ট বলা যাবে, কারণ তুমি ওকে হাতটা খালি ছেড়ে দিছো, ও নিজের মতো করে পড়তে আছে। তুমি যদি ওকে এমন করে নিচে মারতা তখন কিন্তু ও নিজের উইলে পড়তেছে না, নিজের মতো করে পড়তেছে না, তুমি ওকে জোর করে নিচে পাঠাই দিচ্ছ। এরকম করে দেখিনি আমরা, খালি এমন করে ছেড়ে দিছি, এমন করে যখন ছেড়ে দিব তখন ও নিজের মতো করে পড়বে, নিজের ইচ্ছায় পড়বে। ওই জন্য ওটাকে আমরা একটা ফ্রিলি ফলিং বডি বলতে পারবো। অ্যান্ড আমরা জানি যে ফ্রিলি ফলিং বডির ইনিশিয়াল ভেলোসিটি সবসময় জিরো হয়, এটা আমি আগের ক্লাসে বলছি যে ফ্রিলি ফলিং বডির ইনিশিয়াল ভেলোসিটি সবসময় হবে জিরো। তার মানে এখানে আমরা ইনিশিয়াল ভেলোসিটি দিব জিরো, তাহলে জিরো ms ইনভার্স 1। ভালো কথা। কি কি লাগবে আর এখানে লাগবে আর এইচটা, তাহলে হাইট তো দেওয়াই আছে, দেখাই যাচ্ছে এখানে হাইটটা আছে 60 মিটার, তাহলে হাইট ইকুয়াল টু দেওয়া আছে 60 মিটার। ভালো কথা। এরপর আমাদের জি, তুমি যদি আলাদা করে জি লিখতে চাও দেখো যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন g equal to 9.8 ms inverse 2। আচ্ছা, এগুলো সব তোলা হয়ে গেছে। এখন আমরা মেইন ম্যাথসে, দ্যাট ইজ মেইন ফর্মুলাতে চলে যাব। মেইন ফর্মুলাতে আমরা যেটা বের করতে বলছি আমাদেরকে সেটা বের করব। তাহলে মেইন ফর্মুলা ছিল এইটা। আচ্ছা, তাহলে এখন ভ্যালুগুলো লিখে নিলাম, এখন ওই ভ্যালুগুলো থেকে মিশিয়ে দিচ্ছি, যেটা লিখে নিছ। এখন আমরা মেইন ফর্মুলাতে বসাই দেব। তাহলে আমাদেরকে v বের করতে বলছে, তাহলে কত? তাহলে v স্কয়ার ইকুয়াল টু u এর জায়গায় কত বসাবো? u ছিল 0, তার মানে ওখানে 0 স্কয়ার বসাবো আমরা। তাহলে 0 স্কয়ার প্লাস 2 মাল্টিপ্লাই g এর ভ্যালু 9.8 মাল্টিপ্লাই h এর ভ্যালু হচ্ছে 60 মিটার। আচ্ছা, এখানে তাহলে v স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার মানে 0, এখানে শুধুমাত্র এই 0 এর সাথে এটা প্লাস করা মানে কোনো কিছুই চেঞ্জ হবে না, ওটাই থাকবে, খালি এই টার্মটা উঠে যাবে। তাহলে এটা হচ্ছে 2 multiply 9.8 multiply 60, then ultimately এখানে যত ভ্যালু আসবে আসলে কিন্তু ওটাকে আমাদের এইদিকে স্কয়ার আছে, v স্কয়ার আছে, আমাদের কিন্তু v স্কয়ার বের করতে পারবে না, আমাদেরকে শুধু v টা বের করতে বলছে। দ্যাট ইজ what will be the velocity of the ball at the time of touching the ground, ওই গ্রাউন্ডকে টাচ করার সময় ফাইনাল ভেলোসিটি কত সেইটা বের করতে বলছে। শুধু v টা লাগবে, v স্কয়ার কিন্তু লাগবে না। তার মানে আমাদের যে এই পাশে স্কয়ারটা আছে ওটা ওই দিকে পাঠিয়ে দিলে কি হবে? স্কয়ার রুট হয়ে যাবে। আমরা জানি যে স্কয়ারকে আরেক দিকে পাঠিয়ে দিলে ওটা রুট হয়ে যায়, এরকম করে বলতে পারো তুমি। তাহলে এটার উপর হবে রুট দিয়ে 2 মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই 60 ইকুয়াল টু v এর ভ্যালু কত আসে দাঁড়াও চেক করি। v এর ভ্যালু আসে এমন 34.29 ms ইনভার্স 1, এরকম আসে 34.29 মিটার পার সেকেন্ড। এইটা আসে তোমার ফাইনাল ভেলোসিটির ভ্যালু ডিউরিং টাচিং দ্য গ্রাউন্ড। এই চলে আসলো। এটা কিন্তু খুবই ইজি ম্যাথস ছিল, এটা একদম বেসিক লেভেলের, এটা কিন্তু কঠিন না, একদমই হার্ড না। আচ্ছা, তাহলে আমাদের সি নাম্বারটা হয়ে গেল, এটা কিন্তু বোঝা খুবই ইজি। আচ্ছা, এবারে আমরা যাব ডি নাম্বারে। এবারে আমরা চলে যাই ডি নাম্বারে। ডি নাম্বার কোশ্চেনটা ইন্টারেস্টিং মানে এই না যে এটা কঠিন, ডি নাম্বারও অনেক ইজি। ডি নাম্বারে কি বলছে যে উইল দ্য বয় বি এবল টু ক্যাচ দ্য বল, ছেলেটা কি বলটাকে ক্যাচ করতে পারবে? মানে তোমার ফ্রেন্ডকে যে তুমি ট্রিটের জন্য দৌড়াইতে বলছো, ওকে এখান থেকে এখানে এসে বলটাকে ক্যাচ করতে পারবে কিনা, এটা মানে বোঝাচ্ছে যে বলটা মাটিতে পড়ার আগে তোমার ফ্রেন্ড ওটাকে ক্যাচ করতে পারবে কিনা, এইটা বলছে। আচ্ছা, এখন ধরো তুমি এইখান থেকে এখানে একটা বলকে ফেলে দিছো, আর তোমার ফেলে দেওয়া দেখে এইখান থেকে তোমার ফ্রেন্ডটা দৌড় দিছে এইদিকে। এখন ধরো যে এইখান থেকে এইখানে পড়তে যত টাইম লাগে বলটা, ছেলেটার এইখান থেকে এইখানে আসতে তার থেকে কম টাইম লাগে। তার মানে কি ও বলটা পড়ার আগেই বি পয়েন্টে চলে আসতেছে। ও যদি বলটা পড়ার আগেই বি পয়েন্টে চলে এসে দাঁড়ায় থাকে তাহলে তো বলটাকে ধরতে পারবে। আর যদি বলটা আসতে যতক্ষণ লাগছে এর এখান থেকে এখানে আসতে তার থেকে বেশি টাইম লাগছে, তার মানে বলটা পড়ার পর ও এসে পৌঁছাবে।
তাহলে কি করলে বলটাকেও ক্যাচ করতে পারতেছে? যদি বলটা যে টাইমে পড়ছে তার থেকে ওর আসার টাইমটা কম হয়, তাহলে আগে এসে দাঁড়ায় থেকে বলটাকে ধরতে পারবে। তাহলে আমাদেরকে এখানে আসলে বের করতে হবে দুইটা টাইম, সেটা হচ্ছে উপর থেকে নিচে বলটা করতে কতটুকু টাইম লাগছে, আর সি থেকে বিতে, দ্যাট ইজ সি পয়েন্ট থেকে বিতে দৌড়ে আসতে ছেলেটার কতটুকু টাইম লাগছে। আমরা তারপর তুলনা করব কোন টাইমটা বেশি। তাহলে আমরা এখন দুই স্টেপে আমরা করে ফেলি, যে এই দিক থেকে করি যে ফর দা বল। আচ্ছা, বল পড়ার জন্য কতটুকু টাইম লাগছে এটা আমরা বের করব। তাহলে এটা বের করার জন্য কোন ফর্মুলাটা সবচেয়ে ইউজের জন্য ভালো? তোমাদের যেটা ফলোইং করেছে 1 নাম্বার ফর্মুলা ছিল, সেটা ফর্মুলা ছিল এমন যে h ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার। এটা ছিল 1 নাম্বার ফর্মুলা। আচ্ছা, এখানে আমি প্লাস কেন দিলাম, মাইনাস কেন দিলাম না? প্লাস দিছি বিকজ জিনিসটা নিচে পড়তেছিল। নিচে পড়া মানে হচ্ছে আর্থের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর্থ যেদিকে ওকে টানতেছে ও নিচেই পড়তেছে, দ্যাট ইজ আর্থের দিকেই ও যাচ্ছে। সো আমরা প্লাস ফর্মুলা ইউজ করব। এন্ড মাইনাস কখন ইউজ করতাম? যদি কেউ বি থেকে বলটাকে এ পয়েন্টের দিকে উপরে ছুড়ে দিত, দ্যাট ইজ আর্থের অপোজিট দিকে যদি যেত, তখন আমরা মাইনাস ইউজ করতাম। যেহেতু আর্থ দিকে পড়তেছে তাই আমরা প্লাস ইউজ করব। আচ্ছা, তাহলে এখন আমরা দিব এই ফর্মুলা বলটার জন্য h ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার। আচ্ছা, এখানে আমরা এখন জিনিসপাতি বসাই দিই। এখানে হাইট কত? আগের কোশ্চেনে আমাদের হাইট বলা আছে এই 60 মিটার, দেওয়া আছে 60 মিটার। তাহলে এখানে বসাই দাও 60 ইকুয়াল টু এই যে টিটা আছে না, এই টিটা বের করাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। এখানে তুমি একটা t1 দাও, কারণ আমরা আরেকটা হচ্ছে তোমার t2 বের করব। তো t1 টা হচ্ছে বলের জন্য, t2 হচ্ছে ছেলেটার জন্য। আচ্ছা, তাহলে এখন u t1 u মাল্টিপ্লাই t1 টা আমরা বের করব। ঠিক আছে, t1 এর তার মানে একটা ভ্যালু আমরা পাবো, কিন্তু u এর ভ্যালু কত? এই যে বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত? আগের কোশ্চেনে হয়ে গেল, বলের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কারণ বলটা একটা ফ্রিলি ফলিং বডি, এন্ড ফ্রিলি ফলিং বডির ইনিশিয়াল ভেলোসিটি সবসময় 0 হয়। আচ্ছা, তাহলে দিয়ে দাও। তাহলে 0 মাল্টিপ্লাই t1, এটা কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে, কারণ 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করো না কেন, সেটা যতই বড় হোক না কেন, आंसर 0 হবে। তাহলে 0 মাল্টিপ্লাই t1 প্লাস হাফ মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই t1 স্কয়ার। এই t1 এর ভ্যালু আমরা বের করব। আচ্ছা, তাহলে এখন আমরা এইদিকে লিখব যে 60 ইকুয়াল টু 0 t1 মানে এটা 0 প্লাস হওয়া মানে ওইটাই কোনো চেঞ্জ হবে না, তার মানে ওটাকে লিখলাম না আমি। তার মানে এখানে হচ্ছে হাফ মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই t1 স্কয়ার। আচ্ছা, এখন হাফের সাথে 9.8 কে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা মুখস্থ রাখবা, যাতে ওটার জন্য আলাদা করে ক্যালকুলেটর চাপতে না হয়, তাহলে তোমার টাইমটা বেঁচে যাচ্ছে। হাফের সাথে 9.8 কে মাল্টিপ্লাই করলে 4.9 হয়। দেখো 4.9 কে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 9.8 হয়, তাহলে 9.8 এর হাফ করলে 4.9 হবে। এটা মুখস্থ, এটা মুখস্থ রাখো। তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে আমার 60 ইকুয়াল টু 4.9 t1 স্কয়ার। আচ্ছা, তাহলে এটাকে যদি এখন আমরা করি তাহলে এরকম হবে t1 স্কয়ার ইকুয়াল টু 60 বাই 4.9। তাহলে এটা হবে t1 ইকুয়াল টু রুট ওভার 60 বাই 4.9 এমন হয়। মানে আমি এদিকে যেহেতু আমাদের রুট ছিল, t1 স্কয়ার ছিল, আমাদের শুধু টাইমটা বের করতে হবে, টাইমের স্কয়ার বের করতে হবে না, শুধু টাইম লাগবে। তার মানে টাইম t1 স্কয়ার যেটা ছিল, স্কয়ারটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিয়ে রুট করে দিলাম। এখন আমরা বের করব ভ্যালুটা কত হচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্টে করতে হবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 4.9 ইকুয়াল টু করতে হবে এটার রুট 12.25 রুট 12.25 3.5 সেকেন্ডস আসে। তাহলে বলটা উপর থেকে নিচে পড়তে, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পড়তে লাগে 3.5 সেকেন্ডস। t1 ইকুয়াল টু 3.5 s, 3.5 সেকেন্ডস লাগে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম বলটার পড়তে কতটুকু টাইম লাগে। এখন আমরা বের করব যে আসলে ছেলেটার সি থেকে বি পয়েন্টে আসতে কতটুকু টাইম লাগে। এখন দেখো স্টেমে কিন্তু বলছিল কি, seeing this a boy started running at a velocity of 6 meter per second from point C to catch the ball। এই লাইনের মধ্যে কোথাও বলা নাই যে ছেলেটার ভেলোসিটি ইনক্রিজ মানে 6 থেকে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, কিছু বলা নাই। আবার এটাও বলা নাই যে এটা ইউনিফর্ম ভেলোসিটিতেও গেছে।
দেখো যেহেতু স্টেমের মধ্যে কোনো অ্যাক্সেলারেশনের কথা বলা নাই বা ভেলোসিটি ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে এই কথা বলা নাই, তার মানে ন্যাচারালি এটা ইউনিফর্ম ভেলোসিটি ধরেই আমাদের ম্যাথসটা করতে হবে। আদারওয়াইজ ভাবে যদি ম্যাথস করতে যাও ওটা তুমি সলভ করতে পারবে না, ওটা সলভ হবে না। এখানে আমাদেরকে ইউনিফর্ম ভেলোসিটি ধরেই অঙ্কটা করতে হবে। তাহলে এখন ইউনিফর্ম ভেলোসিটির যে ইকুয়েশন আমরা সেটা দিব, সেটা আমরা কি লিখছিলাম, একটাই আছে ইউনিফর্ম ভেলোসিটির ইকুয়েশন একটাই আছে, সেটা হচ্ছে আমরা এখানে লিখি যে ফর দ্য বয় s equals to vt, এইটা ছিল ইকুয়েশন। s equals to vt ছিল ইউনিফর্ম ভেলোসিটি ইকুয়েশন। এখন দেখো এখানে আমাদের কিন্তু s দেওয়া আছে। s কত? s মানে কি ডিসপ্লেসমেন্ট মানে বলটা যেই পয়েন্টে পড়বে সেটার থেকে ছেলেটা কত দূরে ছিল। বলটা পড়বে বি পয়েন্টে, সেখান থেকে ছেলেটা ছিল 20 মিটার দূরে সি পয়েন্টে, ওখান থেকেও দৌড়ানো শুরু করছে। আমরা কিন্তু ইনিশিয়ালি যতটুকু ডিসপ্লেসমেন্ট ছিল সেটা ধরেই সবসময় ম্যাচ করব, কারণ আলটিমেটলি টাইম তো গোনা শুরু হয়েছে ওর রানিং এর শুরু থেকে, তার মানে পুরো ডিসপ্লেসমেন্টটা ধরে করতে হবে। তাহলে এখানে আমরা এখন 20 লিখবো, তাহলে s এর জায়গায় লিখবো 20 ইকুয়াল টু এই যে v ভেলোসিটি ভেক্টরটা স্টেমে দেওয়া আছে, এই যে 6 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে এখানে লিখো তুমি 6 মাল্টিপ্লাই এখানে একটা লিখবো t2, এই t2 বের করব একটা। তাহলে এখন কি করব, তাহলে t2 ইকুয়াল টু 20/6 লিখবো, তাহলে হবে, তাহলে t2 ইকুয়াল টু বের হচ্ছে আমাদের তাহলে 20/6 3.33 সেকেন্ড। আচ্ছা ভালো কথা, তাহলে এটা বের হচ্ছে 3.33 সেকেন্ড, 3.33 সেকেন্ড পাওয়া গেল। আচ্ছা তাহলে এখন ম্যাথসটা পুরোটা তুলে নাও তোমরা, ওটা পজ করলে ইয়ে করতে পারবা। তুলে নেওয়ার পরে নিজেরাই এখন বলো। আচ্ছা তাহলে t1 বের হচ্ছে 3.5, t2 3.33, আমি এটা মিশাই দিলাম, জায়গা হচ্ছে না তো, t1 3.5, t2 হচ্ছে 3.33। আচ্ছা তাহলে তা টাইম রিকোয়ার্ড for the ball to fall equal to 3.5 second and the time required for the boy to reach the point B equal to 3.33 second। আচ্ছা এখন বলটার পড়তে লাগছে 3.5 সেকেন্ড আর ছেলেটার এখান থেকে এখানে আসতে লাগছে 3.33 সেকেন্ড। দেখো ছেলেটার আসতে কিন্তু কম টাইম লাগছে, ছেলেটার আসতে 3.5 এর থেকে কম টাইম লাগছে। তার মানে কি, ওর যেহেতু 3.5 সেকেন্ডের থেকে বলটার পড়তে লাগছে 3.5 সেকেন্ড, ছেলেটার আসতে লাগছে 3.33 সেকেন্ড, তার মানে ছেলেটা আগেই পৌঁছে যাবে, বলটা মাটিতে পড়ার আগেই পৌঁছে যাবে। বলটা মাটিতে পড়ার আগেই যদি ছেলেটা পৌঁছে যায় তাহলেই তো বলটা ধরতে পারবে, তাই না? তার মানে ও বলটা ক্যাচ করতে পারতেছে। এটাই আমাদেরকে কোশ্চেনে বলছে যে তাহলে বলটা ক্যাচ করতে পারবে কিনা। হ্যাঁ পারবে, ও বলটা ক্যাচ করতে পারবে। সো দ্য বয় ক্যান ক্যাচ দ্য বল। এটাই অঙ্ক শেষ। মানে কিছু ছিল না অঙ্কটা, ম্যাথসটা অনেক ইজি ছিল, কিন্তু ম্যাথসটাতে যেমন করে থিঙ্ক করে টেকনিক্যালি থিঙ্ক করে বের করে আনতে হবে সেইটা তোমাদেরকে শিখতে হবে, কেমন করে টেকনিক্যালি থিঙ্ক করা যায়। আমি কিন্তু অন্য ফর্মুলা অন্য কোনো ভাবে অঙ্ক করিনি, তোমাদের আগের ক্লাসে যা পড়ানো হয়েছে যে ফর্মুলা সেগুলো দিয়ে অঙ্ক করছি, কিন্তু বুঝতে হবে আসলে কি চাইছে, কেমন করে সেটা আমি ইমপ্লিমেন্ট করবো বা বের করবো। এই তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। আমরা এরকম আরো 5-6টা সেশন হবে, 5-6টা প্রত্যেকটা সেশনে একটা বা দুটো অঙ্ক ম্যাক্সিমাম করাবো, যাতে একটা সেশনে অনেক ম্যাথস করানো যায়, কিন্তু তাতে কি হবে তোমাদের ডাইভার্সিফিকেশনটা ওইভাবে মাথায় সেট হবে না, একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে যাবে। তো আমরা বেশ কয়েকটা ক্লাসে নিব, তাতে সমস্যা নাই, এবং প্রত্যেকটাতে ডিফারেন্ট টাইপস অফ ম্যাথস থাকবে, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দিস চ্যাপ্টার্স রিলেটেড, যাতে প্রত্যেকটা অ্যাসপেক্ট কভার হয়ে যায়। এরকম করে অনেকগুলো ক্লাস আমাদের হবে ম্যাথস, দেন চ্যাপ্টার আলটিমেটলি ওভার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ম্যাথস নিয়ে যদি করে কার কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবা বা যোগাযোগ করবো, কোনো সমস্যা নেই। তো গুড লাক, আসসালামু আলাইকুম।